রঙের সংসার, রঙের সংসার, রঙের সংসার। কিছু কথা কাহিনী, কিছু সমাচার, কিছু কথা কাহিনী, কিছু সমাচার, ছোট ছোট দুঃখ ব্যথা আনন্দ আকার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। হাসির সুতোই বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। কান্না হাসির সুতোই বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। মেঘে ভেঙে সূর্য ওঠে, মেঘে ভেঙে সূর্য ওঠে, থাকে না কোনো আধার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। এই যে শোন, ঢাকায় আসছিস, সুন্দরভাবে কথা বলবি। এই যে আমরাও চেষ্টা করছি শুদ্ধ ভাষায় কথা বলবি, হ্যাঁ গ্রামের ভাষা কিন্তু চলবে না। ও মা, স্বামী খালি তোমার একা না, স্বামী আমার না, স্বামী ভের না না। এই চুরি কুটনি ফেরি, এই চুরি এখনই বড় বড় বাগদি বাসায় না, আর আমি যাই কই। মেম্বার সাহেব হ্যার মাইয়া করে অনেক ভালোবাসে, হ্যাঁ গো দুর্নাম কিন্তু হ্যাঁ সহ্য করতে পারবো না। তখন দেখা যাবো বাড়ি দিব সাইরা, আপনি পড়বেন বিপাকে। ময়না মিয়া ছাড়া আর বাড়িতে কারো থাকতে দিবি না, আর সব ঘরে বড় বড় তালা দিবি, আর পূবের ভিতর ঘরটা খুলে রাখবি ময়না মিয়ার থাকুনের জন্য। এই কাল সকালে গিয়া তুমি ব্যাংকের থেকে টাকাগুলো উঠাই আইনো, সন্ধ্যাবেলা এসে আমি নিয়ে যাবো না। তোমারে ফালাইয়া এই তাহমিনা কোনোদিন কিছু খাইছে? বসে আছে না, ফোন করে কম। আগে দুইজনের খরচ ছিল একরকম, আর 4 জনের খরচ হচ্ছে আরেক রকম। কিরকম? এই যে মনে কর দুইজনের গোসল করা, হাত মুখ ধোয়া, আর 4 জনের কি সব একরকম হয় ক? হ্যাঁ একটু বেশি তো হইবই। এই মনে কর এই যে আগে দুইজনের বিদ্যুৎ খরচটা ছিল একরকম, এখন 4 জন বাড়াতে একটু ডাবল হয়ে গেল না? আর এই নতুন দুইটা সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকে, ফ্যান জ্বালায়, বাতি জ্বালায়, আর ঘরের মধ্যে বসে সারাক্ষণ খালি রিটিং রিটিং রিটিং। এত রিটিং করে কি করবো আল্লাহ মহবুদি জানে। এই কথাটা মেম্বার সাহেবরে ফোন করে কমু। এই বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাসের বিল, এগুলো সব কিছু বাড়ছে, তো এখন আমার ঘর ভাড়াটা বাড়ার কথা না? হাফা থুকু ম্যাডাম, এই কথাটা মেম্বার বুড়ারে বুঝায় কইলে আপনি বাড়ায় দিব। আমার বুদ্ধিটা ঠিক আছে না? হ অনেক ঠিক আছে। আরে আমি ডাইমা। ও তুমি? আমার ঘরে অন্য কারো আসার কথা ছিল নাকি? আরে না না, তা কেন হবে? তাহলে তুমি চমকে উঠলে কেন? আর তড়িঘড়ি করে কি বা লুকালে? কোথায় আমি কোথায় চমকে উঠলাম? আর কি বা লুকাবো? প্রেমপত্র লিখছিল নাকি? যদিও এটা প্রেমপত্র লেখার যুগ না, তারপরে তোমাকে সেই আদি যুগের পদ্ধতিই অবলম্বন করতে হবে, দাদি নানির মতো। কেন আমাকে প্রেমপত্র লিখতে হবে কেন? বিকজ তোমার মোবাইল নাই, আর তোমার মোবাইল নাই বলে তুমি কারো কণ্ঠও শুনতে পাবে না, কাউকে SMS ও পাঠাতে পারবে না। সো
তোমার ওই পুরনো পদ্ধতিই একমাত্র তোমার ভরসা। হাসো হাসো, বেশি করে হাসো, মন ভরে হাসো। তার আগে খাওয়া এনেছি, খাওয়াটা খেয়ে নাও, গরম গরম খেলে মজা লাগবে। আমি তো এখন খেতে পারবো না। কেন খেতে পারবে না? আমি এনেছি বলে কি খাবে না? মা, আমি কি তাই বলেছি বুঝি? তাহলে খাবে না কেন? আমি তো একটু আগেই পেট ভরে ভাত খেয়েছি। ও, তাহলে তো খাবারগুলো তোমার খাওয়া হলো না। আচ্ছা, ভালো হয় আমি বুয়াকে খাবারগুলো দিয়ে আসি। ঠিক আছে। কিরে, তোর আমার পিছে পিছে আইলি কেন? আপু কই যাও তুমি? আমি একটু কাজে যেতেছি, নোট আনতে একজনের কাছে। তাহলে আমাকে নিয়ে যাও। আশ্চর্য, আমি বললাম তো আমি কি বেড়াইতে যেতেছি নাকি? আমি তো কাজে যাইতেছি না। যা তোরা ভিতরে যা। আপু ঢাকা আসছে, এই সারাদিন ঘরের মধ্যে বন্দি থাকছে, আর ভালো লাগে না। আচ্ছা দেখ শাহানা, এটা ঢাকা শহর, এখানে মানুষ চেনা রাস্তাও ভুলে যায়, আর কেউ যদি হারায় যায় তাহলে খুঁজে পাওয়া যায় না। বল আচ্ছা একটু হাঁটাহাঁটি করি। এই ঘরের মধ্যে বন্দি থাকতে আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, যা এখানে হাঁটাহাঁটি করবি, বেশি দূর যাবি না। হ্যাঁ এখানে আচ্ছা আর ঠিক আছে, বেশি তাহলে গেটের সামনে হাঁটাহাঁটি করুন। আর কোথায়? আমার কথা শোন, বেশিক্ষণ হাঁটবি না। বড় আন্টি, এই যে আন্টি, বাড়িওয়ালা আন্টি, উনি যদি দেখে অনেক রাগ করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ থাকবি না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গেলাম। শুনলাম তোমাকে মেম্বার সাহেব নাকি ইলেকশনে দাঁড়াইছে। হয় দাঁড়াইছে, কিন্তু যেহেতু বললে মোর মনে হয় না বুঝছো। এই গতবার বিপুল ভোটে ফেল মারছে। এই ফেল মারলে কি হইব, এর আগের বার মেম্বার আসলে ফেললে গিয়ে সবাই মেম্বার সাপ কয়। কেন গতবার ফের মারলো কেন? মারবে না, রিলিফের যত চাল গম টিন আইছে কেবলই কিছু দিয়ে নাই, সব এল্লা মারিয়ে দিচ্ছে। ও, তার মানে যত টাকা পয়সা কামাইছে সব 420 কইরা। হয় তুমি টুমরো সকালে কই যাইবা? দোলনা ভাড়া লইয়া ময়মনসিং যামু, বেন হেলা যামু, সন্ধ্যা যাম। আল্লাহ, আপাই তোমার বাজার পাঠাইলে মুই হাম যাই। হ্যাঁ তোমার ডেডলাইন ছিল 3 দিনের, আর তুমি আজ এলে, তাই না? কি করবো বলো, ছোট বোনরা এসেছে, শাহানাকে আবার ভর্তি করতে হলো, এইসব ঝামেলার মধ্যে ছিল। তার মানে অনেক টাইট শিডিউল। সত্যি তাই নাই অন্য কোনো সমস্যা? হাসছো কেন? আমি হাসি কথা বললাম? দেখো, হাসি কিন্তু খুব সংক্রামক রোগ। আচ্ছা চলো আজ তোমাদের বাসায় যাই। না, আজ কেন? তিন দিন পর। আচ্ছা এই তোমার এই 3 দিনের ঝামেলাটা কি আমাকে বলো তো? কোনো কিছু হলে এই 3 দিন মানে কি? আজকে আর দুজন মিলে ঘুরতে অনেক ভালো লাগছে, দুজন মিলেই। গাড়িটা থাকলে তো লং ড্রাইভে যেতে পারতাম, গাড়িটাও তো নেই, তাহলে কোথায় যাবো? রিক্সায় ঘুরি। রিক্সা? নট ব্যাড। আচ্ছা ধরো আমরা রিক্সা করে ঘুরছি, প্রচণ্ড বৃষ্টি আসলো, বৃষ্টির মধ্যে রিক্সার ফুটটা তুলে ওখানে চাপচে ভিতরে বসে থাকতে হবে। রিক্সা রাখো, চলো কালি দুষ্টাম। রিক্সা রিক্সা।
হবে। ও জয়বাড়ি, এই বাসাটা? হ্যাঁ। আরে এই বাসাটা তো আমার দূর সম্পর্কে খালার বাসা। আমায় বাবা পছন্দ করেন, আমি অন্য বাড়িতে থাকি, যে কারণে এখানে উঠিনি। ঠিক আছে, চলুন দেখি। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি, এই যে শোনো, আমাদেরকে বলছেন? তোমরা কি এই বাড়িতে থাকো? জি না, মানে আমরা এই বাড়িতে ভাড়া থাকি। তোমাদের বাড়ির যিনি মালিক ম্যাডাম কি আছেন? জি না, ওনারা অনেকক্ষণ আগে বাইরে গেছেন। এ বাড়িতে দোলন আর রেহানা নামের দুটো মেয়ে ভাড়া থাকতো না? জি, ওনারা আমাদের বড় বোন। আপনারা ওনাদেরকে চিনেন? ঠিক চিনি বললে ভুল হবে, তবে ওনাদের সম্পর্কে অনেক শুনেছি। প্লিজ একটু ডেকে দিবেন। ওনারা বাইরে গেছেন। তোমরা একটা কাজ করো, ম্যাডামকে একটু ডেকে দাও। না, উনিও তো বাসায় নেই, উনিও বাইরে আছে। তাই নাকি? ভালো মুশকিলে পড়লো। শুনুন, আপনারা পরে আসেন, আমরা এখানে যাই। চল তো। আচ্ছা, দুশ্চিন্তার কিছু নেই, এটাই যেহেতু বাড়ি, আমরা তো চিনেই গেলাম। চলুন যাই। ঠিক আছে, চলুন। এখন কেউ আইব না তো? না আন্টি, এই সময় কেউ আসেনি। আর আমার রুমে তো এই সময় তো বাইরেই থাকে। এই রুমে তোমরা দুজন ছাড়া আর কেউ থাকে না তো? দেখো, কথায় কথায় কারোর সাথে এসব আলাপ করো না, বুঝছো? ব্যবসার বিষয়টা হলো গোপন, আর এই কথা যদি তুমি কও তাহলে তোমারই বিপদ হইব। আমি কাউকে কিছু বলবো না আন্টি, দোলনদেরকেও কিছু বলবো না। কিন্তু আপনি বলছিলেন বিপদের কথা। কিসের বিপদ? এই ঢাকা শহরে এই বিপদ পদে পদে, এই কাউরে আপন মনে করো না। আপনাকেও না? আরে মাইয়াটা কয় কি? আরে আমিই তো তোমার একমাত্র আপন, এই আর কেউ আপন না। এখন দাও, যত তাড়াতাড়ি দিবা তত তাড়াতাড়ি লাভ ঘরে হাইটাই। আমি তো পরদিনই টাকা তুলে ফেলেছিলাম, কিন্তু আপনি এত দেরি করলেন কেন? এইটা হইলো একটা মোটামুটি শব্দ কৌশল। আন্টি, আন্টি, আমি ইচ্ছা করে দেরি করছি, দেখি তোমার মত যদি আবার বুঝা যায়। কি যে বলেন আন্টি, ভালো কাজে কেন মত ভুলে যাবে? আরে আমি আঞ্জুমানারা, আমার ব্যবসা টাকা খাটাইতে কত মানুষ ঘুরঘুর করে, আমি হাইডা কারো বেজাল কান্দে নেই না। তোমার সোনার মুখ দেখা এমন মায়া লাগিয়ে গেছে, কি করবো ক? আন্টি, আমার শেষ সম্বল আপনার হাতে তুলে দিলাম। সব দিয়ে দিলা? না, কিছু টাকা রেখে দিয়েছি, এই মাসটা চলতে তো হবে। এই প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তোমার লাভের টাকাটা তোমার হাতেই দিয়ে যাও, বুঝছো? আমার জন্মের পর আমি আমার মাকে চোখে দেখিনি, তাই কাউকে মা বলে ডাকতেও পারিনি। আপনি আমার মায়ের বোন, খালা, তাই আপনাকে আমি খালা বলে ডাকলাম। তোমার যা ইচ্ছা তাই দেখো, ঠিক আছে? আমি যাই, হ্যাঁ? ভালো থাকো।
ব্যাপার? তোমার চোখে পানি, ঠোঁটে হাসি, একেবারে শরৎচন্দ্রের নায়িকার মতো। কি হয়েছে বলো তো? ঠিক আছে, বলতে চাইছো না তো বলতে হবে না, কিন্তু ওই যে ডাটিয়াল মহিলাটা বাইরে গেল, উনি কে? এটা বলতে আপত্তি নেই তো? উনি আমার খালা। খালা? কেমন খালা? আমি তো জানতাম তোমার পৃথিবীতে তুমি ছাড়া তোমার আপন কেউই নাই। আগে ছিল না, কিন্তু এখন আছে। আমার খালা, আমার অভিভাবক। ওকে ফাইন, তোমার প্রাইভেসিতে আমি ইন্টারফেয়ার করব না, আর এটা আমি করতেও চাই না, এটা আমার পছন্দ না। তবে আজকে তোমার অনেক খুশি খুশি লাগছে, আমার খুব ভালো লাগছে তোমাকে দেখে। এখন থেকে আমাকে সবসময় অনেক খুশি লাগে। ফাইন, চলো না আজকে আমাদের থেকে ঘুরে আসি। গুড আইডিয়া, জাস্ট মিনিট। হাসিবকে ফোন করি, ওকে গাড়ি আনতে বলি। বাদ দাও না, হাসিবকে বাদ দাও, গাড়িও বাদ দাও, আমরা কিছু রিক্সায় আজকে ঘুরি প্লিজ। ওকে ফাইন, জাস্ট মিনিট। এই সামনেই যাও। চলো কাজল চটপটি খাই। এই দোকানে চটপটি খাবে তুমি? রঙের সংসার রঙে ভরা, চলছে কত খেলা, সেই না খেলা খেলতে খেলতে কাটে সারা বেলা। রঙের সংসার